নমস্কার, স্পোর্টস স্ক্রিন আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক, ইডেন গার্ডেন্স থেকে। বেঙ্গল প্রো টি20 লিগ চলছে সিজন 2। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই প্রজেক্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের হাত ধরে গত বছর থেকে বাস্তবের রূপ পেয়েছে। কিন্তু বেঙ্গল প্রো টি20 লিগ নিয়ে মানুষের উন্মাদনা কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না। খাঁ করছে গ্যালারি। হাতে গুনে বলে দেওয়া যাবে কটা মানুষ এই ম্যাচ দেখতে মাঠে আসছে। সিআইপি কোন রকম আয়োজনের ত্রুটি রাখেনি, সব রকম আয়োজন রয়েছে, সব রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফ থেকে। দ্বিতীয় সিজনের উদ্বোধনী দিন সুনিধি চৌহানের পারফরমেন্স দেখতে কিছু মানুষ মাঠে এসেছিলেন অবশ্যই, কিন্তু তারপর থেকে সংখ্যাটা কমতে কমতে একেবারে শয়ে চলে এসছে, যেটাকে 100 to 999 এর মধ্যে কাউন্ট করা যাবে এমন দশা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন এরকম হচ্ছে? যে কিছু মানুষ খেলা দেখতে আসছেন কি বলছেন তারা শুনে নিন। এগুলো লোকাল টিমরা খেলছে বলে ওই জন্য হয়তো। তাহলে একজন সাপোর্টার হিসাবে আপনিও তো এই ফাঁকা বাজারেও আপনি খেলা দেখতে এসছেন, কি করা উচিত সিএবির যাতে মাঠে লোক আরো টেনে আনা যায়? একজন সমর্থকের দৃষ্টিভঙ্গি থেকে কি বলবেন? বলা এখন মানুষের মেন্টালিটির উপর নির্ভর করছে। আমি দেখছি মোটামুটি খারাপ খেলছে না, তবুও মানুষে আসছে না, হয়তো ব্যস্ততা আছে। এটা প্রথমত এটা হচ্ছে এই খেলাতে কোনো সেলিব্রিটি এরা আসলো, যে সেলিব্রিটি এরা যদি আসতো তার পেছনে আসতে পারতো। তো খেলা তো ভালোই হচ্ছে, খেলছে এরা ভালোই খেলছে, তাও লোক কেন আসছে না জানি না। যদি লোক আসতো তাহলে ক্রিকেটার যারা খেলছে তাদেরও ভালো লাগতো, তাদের সাপোর্ট করতো তাদেরকে অনেক। আজকে সংখ্যা কম মানুষ রয়েছে ঠিকই, কিন্তু আসছে বছর আবার অনেক মানুষ আসবে। এখানে অনেকে ইডেন গার্ডেন বলতে একটা যেটা বোঝায় আমাদের ভালোবাসার ক্রিকেটের জায়গা, সেইখানে এরকমভাবে ফাঁকাও ভালো লাগছে না। যারা ক্রিকেটাররা রয়েছে তারা খেলার যাতে একটা আগ্রহ উৎসাহ পায়, সেটার জন্য আসছে বছর অবশ্যই অনেকেই আসবে। গেলে একটু হয়তো বিজ্ঞাপনের অভাব হচ্ছে, যেটা আর একটু আগে থাকতে শুরু করা ভালো। আমরা আগে দেখেছি যে টিএনপিএল যে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ, আগে এরকমই হয়তো ফাঁকা থাকতো। আস্তে আস্তে সেটা আজকের অনেক বছর হতে যায়, প্রায় 5 থেকে 6 বছর হতে যায় আমি ভুল না হলে। তো আস্তে আস্তে আমি আশা করি যে সিএবি আরও যদি অ্যাডভার্টাইজমেন্টটা বাড়ায়, টিভিতে আরও চ্যানেলে দেখায়, যেটা আগে জিও সিনেমায় দেখাচ্ছিল, এখন শুধু ফ্যান কোড ছাড়া দেখাচ্ছে না। যেটা ফ্যান কোড রিচার্জের জন্য খুব অসুবিধা হচ্ছে, একটা টুর্নামেন্ট রিচার্জ ছাড়া করা যাচ্ছে না আর কি। আগে যেটা জিও সিনেমা ফ্রিতে ছিল, সেটা যদি আশা করি জিও সিনেমাতে বা জিও হটস্টার এখন উঠেছে, সেটাতে যদি ফ্রিতে দেখানো হয় তাহলে প্রচারটা আরও বাড়বে, লোকে আরও উৎসাহ পাবে যে ইডেন গার্ডেন্সে এসে এই খেলাটাকে লাইভ দেখা। তো আমরা আশা করি যে আগামী বছর আরও এই দিকটা হবে।